নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর সাথে আমিও ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। আর আজকের টপিক হচ্ছে আমার যে এই প্রেগনেন্সিটা চলছে সেটাতে আমার সিঙ্গেল প্রেগনেন্সি আছে না টুইন প্রেগনেন্সি আছে। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা আমাকে একজন করেছেন আমার চ্যানেলের কমেন্টের সেকশনে। তো আমি দেখে সেই জন্য ভাবলাম এটার উপরে একটা ভিডিও দিই। তো প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য একটা টপিক চিন্তা করতে হয়। তো এবং সেটার সলিউশন আপনারাই আমাকে করে দিচ্ছেন। আপনার প্রশ্নের মাধ্যমে আপনাদের যা যা কোয়েরিজ থাকে তার মাধ্যমে আমি একটা করে টপিক আমি বেছে নিচ্ছি আর কি, যাতে আপনাদেরকে সরাসরি সেটার উত্তর দিতে পারি। তো আপনাদের ইনফরমেশনের জন্য জানিয়ে দিই যে আমার এই মুহূর্তে সিঙ্গেল প্রেগনেন্সি চলছে। তো এবার এর পিছনে অনেকটা তো ব্যাপার আছে, সেগুলো আমি এখন ডিসকাস করব আপনাদের সাথে। তো যেহেতু আপনারা সবাই জানেন আমি আইভিএফ প্রেগনেন্সি দিয়ে যাচ্ছি, আমার আইভিএফ করেই প্রেগনেন্সিটা এসেছে। তো এই আইভিএফ করার সময় চলাকালীন আর কি, যখন আমাকে ট্রান্সফার করা হয়, এমব্রায়ো ট্রান্সফার, তখন আমাকে দুটো ভ্রূণ দেওয়া হয়েছিল, দুটো এমব্রায়ো। তো এই দুটো ভ্রূণ দেওয়ার মধ্যে চান্সেস থাকে যে হয়তো দুটো ভ্রূণই হয়তো সাকসেসফুল প্রেগনেন্সি এনে দেবে, বা দুটো ভ্রূণ যদি না বসে তাহলে অন্তত একটা হয়তো বসবে। সব কিছুই কিন্তু চান্সেসের উপরে, কোনো কিছুর কোনো গ্যারান্টি থাকে না এই আইভিএফে। তো আমাকে সেইভাবে দুটো ভ্রূণ দেওয়া হয়েছিল। তো একটা ভ্রূণের যে কোয়ালিটি ছিল সেটা ছিল 4AA, আর একটা ভ্রূণের কোয়ালিটি ছিল 3BB। তো এবার কোয়ালিটির উপরেও নির্ভর করে সব কিছু। আবার এরকমও হয় যে খুব গুড কোয়ালিটি এমব্রায়ো অনেক সময় সাকসেসফুল হয় না। যেরকম 4AA এমব্রায়োটাকে খুব ভালো কোয়ালিটির মধ্যে ধরা হয়, গুড কোয়ালিটি এমব্রায়ো ধরা হয়, আর 3BBটাকে একটু অ্যাভারেজ কোয়ালিটি ধরা হয় আর কি, মোটামুটি। তো এবার এটার কোনো গ্যারেন্টি নেই যে 4AA খুব ভালো এমব্রায়ো বলে ওটাই বসবে, ইমপ্লান্টেশন হবে আর কি ফর সাকসেসফুল প্রেগনেন্সি, আর 3BB প্রেগনেন্সি আনবে না বা লেস চান্স, সেটা কিন্তু একেবারেই না। কোনো কিছুই বলা যায় না, দুটো মধ্যে যে কোনো একটা ইমপ্লান্ট করতে পারে। তো আমার ক্ষেত্রে কোনটাই ইমপ্লান্ট করেছে সেটা আমি জানি না, কিন্তু যাই হোক ইমপ্লান্ট করেছে এটাই আমার জন্য বড় ব্যাপার। যে যেখানে আমি 7 বছর আইভিএফ করতে করতে টায়ার্ড হয়ে গেছিলাম, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম, কোনো প্রেগনেন্সি অ্যাচিভ করতে পারছিলাম না, সেখানে ফাইনালি একটা ঠিকঠাক হেলদি প্রেগনেন্সি আমি পেতে পেরেছি। এবং অবভিয়াসলি সেটা আমার ডক্টরের সাহায্যে। এবং আপনাদের মধ্যে যারা এখনও পর্যন্ত এই সেন্টারটি হয়তো জানেন না, তাদের ইনফরমেশনের জন্য আমি বলে থাকি যে আপনারা যদি আইভিএফ করতে ইচ্ছুক হন তাহলে আপনারা এই সেন্টারে গিয়ে আইভিএফ করতে পারেন। এবং এই সেন্টারের সাকসেস রেট আমি যতটুকু এতদিন পর্যন্ত এক্সপিরিয়েন্স করলাম খুবই ভালো। তো মোটামুটি 80 to 90% আমি দেখছি এখানে সাকসেসফুল প্রেগনেন্সি হচ্ছে, অন্তত প্রথমবার না হলেও দ্বিতীয়বার তো হয়েই যাচ্ছে। তো হ্যাঁ, অবশ্যই সবাই চায় প্রথমবারেই সাকসেসফুল প্রেগনেন্সি আসুক, কারণ টাকা পয়সার একটা ব্যাপার থাকে। তো সেই হিসেবে দেখতে গেলে পরে সবাই চায় যে ফার্স্ট চান্সেই প্রেগনেন্সিটা সাকসেসফুল হোক। এবারে চলে আসি আমার এই প্রেগনেন্সির সময়টা কি হয়েছিল অ্যাকচুয়ালি, কিভাবে জানা গেল যে প্রেগনেন্সিটা সাকসেসফুল হয়েছে। তো অ্যাকচুয়ালি যখন এমব্রায়ো ট্রান্সফার করা হয়, তো এমব্রায়ো ট্রান্সফারের পরে আমাদেরকে 12 দিন পরে একটি রক্ত পরীক্ষা করতে দেওয়া হয়, তো যেটির নাম হচ্ছে বিটা এইচসিজি। তো এই বিটা এইচসিজি যেটা আছে সেটার সংখ্যাটা খুব ম্যাটার করে। যেরকম বিটা এইচসিজি 5-এর উপরে সবসময় ধরা হয় প্রেগনেন্ট, 25-এর উপরে খুব মোটামুটি একটা প্রেগনেন্সি রেঞ্জ ধরা হয়, আর 100-র উপরে হলে তো খুবই ভালো ধরা হয়। তো এবার আমার আগের যতগুলো প্রেগনেন্সি আইভিএফে এসেছিল সেগুলো সবকটাই
100-র ভিতরেই ছিল, কিন্তু কোনোটাই হেলদি প্রেগনেন্সি ছিল না। যেরকম আপনাদেরকে আমি বলেছি যে আমার সবকটাই কেমিক্যাল প্রেগনেন্সিতে কনভার্ট হয়ে যেত। তো মানে বিটা এইচসিজির লেভেলটা ড্রপ করে যেত একটু একটু করে। তো তাই জন্য মানে প্রেগনেন্সিটা সাকসেসফুলি এগোতো না। তো এই ক্ষেত্রে আমার যেদিন মানে ট্রান্সফার হয় তার 12 দিন পর আমার বিটা এইচসিজি করা হয়। বিটা এইচসিজিতে আমার নাম্বার এসেছিল 466, 466। তো সেটা একটি খুব ভালো নম্বরেই ধরা হয় বলতে পারি। এবার এরকমও হয় অনেকের ক্ষেত্রে যে ভালো নম্বর আসা সত্ত্বেও প্রেগনেন্সিটা ভালোভাবে নাও এগোতে পারে, আবার এগোতেও পারে, কোনো কিছুই বলা যায় না। তো থ্যাঙ্কফুলি এবং লাকিলি বলতে পারেন এখন পর্যন্ত ধীরে ধীরে বিটা এইচসিজিটা ভালোভাবেই এগোলো, বাড়লো। তো আমি বিটা এইচসিজিটা অ্যাকচুয়ালি নিয়ম অনুসারে বাড়তে হয়, যে সংখ্যাটা এসেছে প্রতি 48 ঘন্টায় সেই নাম্বারটা ডাবল হয়। তো আমার সেটাই হচ্ছিল, প্রতি 48 ঘন্টা অন্তর অন্তর নাম্বারটা ডাবল হচ্ছিল, কারণ আমি আবার রিপিট বিটা এইচসিজি করেছিলাম। তো সেখানে দেখা গেল নাম্বারটা ভালোভাবেই এগোচ্ছিল, বাড়ছিল আর কি। তো তারপরে মোটামুটি আমাকে 9 থেকে 10 দিন পরে আবার ডাকা হয়, মানে বিটা এইচসিজির রেজাল্টের পর। তো ডেকে ওরা আমাকে একটা স্ক্যান করে, যেটা ফার্স্ট স্ক্যান আমরা বলি ডেটিং স্ক্যান। তো ডেটিং স্ক্যানে আমাকে যখন স্ক্যান করে তখন ওরা একটি হার্টবিট পায়, যেটা আমাকে প্রথমবার শোনানো হয়। এবং সত্যি কথা, সেই হার্টবিট শোনার একটা যে আনন্দ, প্রথমবার যে হার্টবিট শোনার একটা আনন্দ, তা আপনাদেরকে কিভাবে বলে বোঝাবো। এটার একটা আলাদা, সত্যি একটা আলাদা মুহূর্ত, আলাদা আনন্দ। এটা মানে অবভিয়াসলি যারা এই পথ দিয়ে এগিয়েছেন তারা নিশ্চয়ই জানেন। তো সেটা আমার জন্য তো বিশেষ করে খুবই আনন্দের বিষয় ছিল, কারণ 7 বছর পর আমি এই ফার্স্ট টাইম একটা হার্টবিট শুনতে পেলাম। আর এই একটা হার্টবিট শোনার জন্য এত বছরের অপেক্ষা, বুঝতেই পারছেন। তো একটা বলে না, মানে অনেক কষ্ট করে কিছু পাওয়ার পর যখন সেটা পাওয়া হয়, তখন ওটার কিন্তু একটা আলাদাই আনন্দ। তো এই মুহূর্তে যেহেতু আপনারা অলরেডি জানেন আমার 4র্থ মাসের প্রেগনেন্সি শেষ হতে চলেছে। তো এই মুহূর্তেও আমার এখন যখনই আমাকে ওই স্ক্যানে ডাকে আমি হার্টবিটটা শুনতে পাই, আমার খুব ভালো লাগে। এটা একটা খুব আলাদা আনন্দ, আলাদা অনুভূতি। তো এই ছিল আজকের আমার ভিডিওটা। তো আশা করি যিনি প্রশ্ন করেছেন আমাকে আপনার টুইন প্রেগনেন্সি না সিঙ্গেল প্রেগনেন্সি, তো আপনাকে সেই উত্তরটা এই ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দিলাম। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন আর আমার জন্য একটু প্রে করবেন, যাতে আমার এই প্রেগনেন্সি জার্নিটা এইবারে যেন সাকসেসফুল হয় আর আমি খুব সুস্থভাবে একটি সুস্থ সন্তানের জন্ম দিতে পারি। এটা আমাকে আপনারা আশীর্বাদ করবেন আর প্রে করবেন যে সব কিছু ভালোভাবে সেরে আমি যেন কোলে সন্তানকে পেতে পারি। আর ব্যাস, আজকের ভিডিওটা এখানে এই বলেই শেষ করলাম। আর নতুনদের জন্য জানাচ্ছি, যারা আপনারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন আর আমার এই প্রথমবার ভিডিও দেখছেন, তাদের জন্য জানাচ্ছি আমার নাম হলো রূপা আর আমি আইভিএফ করেছি। আইভিএফে আমার সাকসেসফুল প্রেগনেন্সি এই মুহূর্তে চলছে আর আমি 4th মান্থের এন্ডে আছি। তো এই হলো মানে আমার প্রেগনেন্সি জার্নি। এবং আপনাদের যদি এই ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিকে একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর কমেন্ট বক্সে কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব সেগুলোর একটা উত্তর দেওয়ার। তো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।